রংপুরের গাঙ্গাছড়া হিন্দুপাড়ায় তাণ্ডবের ঘটনায় জড়িত ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে রোববার গাঙ্গাছড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর ৬ আনি গ্রামে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য ফেসবুকে ছবি আপলোড করার ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে দফায় দফায় হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ২২টি বাড়িতে ভাঙচুর ও মালামাল লুট করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ বাদী হয়ে গঙ্গাছড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনের নামে মামলা করেন। রংপুর জেলা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা আসামিদের সকলের বাড়ি পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এলাকায়। বাদীর যে প্রতিবেশী রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টকে কেন্দ্র করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা পোস্ট দিয়েছিল বলে আমরা জেনেছি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এলাকার লোকজন উত্তেজিত হয়। পরবর্তীতে গঙ্গাছড়া থানা পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তার করে আমরা এটা তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। হামলা চালিয়ে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে, হিন্দু পল্লীর অনেক বাড়ি ভাঙচুর করে। তারপরে এই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র আপনার চুরি করে বা যেটা জোরপূর্বক নিয়ে যায় এবং ওখানে কিছু হালকা মারপিট এই ধরনের ঘটনা ঘটেছে। তৎপ্রেক্ষিতে গঙ্গাছড়া থানাতে নিয়মিত মামলা রুজু হয়। গতকালকে আমাদের পুলিশ মহোদয়ের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সদস্যগণ সহ সকল আসামি ভিন্ন থানার কিশোরগঞ্জ থানাধীন এবং গঙ্গাছড়া প্রতিবেশী সংলগ্ন কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার আমরা ৫ জন আসামিকে আমাদের জেলা পুলিশ ধরতে সক্ষম হয় এবং তাদেরকে আজকে ফরওয়ার্ডিং চালানবে। মামলার আইও গঙ্গাছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন স্বয়ং আজকে এই ৫ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।